জুমার দিন শ্বশুরের বাড়িতে গিয়ে 10:30 বাজে, শাশুড়ি বলছে আর নামাজ পড়তে যাবে না, বলছে চা দাও। চা দেবে কে? ডিম খাওয়াবে কে? টিফিন করাবে কে? বলুন, বিবি করায় না শালিরা করায়? তাড়াতাড়ি বলুন, কে করায়? শালি। এবার শালি সম্পর্কে দুটো কথা বলি। ইসলামে সবচাইতে বেশি পর্দা মেয়েরা করে ইমাম সাহেবের কাছে। হুজুর দেখলে, মাওলানা ইমাম সাহেব সরে যা, হুজুর চলে গেছে, বললে হ্যাঁ এবার মুখ খুলছে। কি বুঝলেন? ইমাম মেয়েদের কাছে সবচেয়ে বেশি পর্দা কার কাছে? হুজুরের কাছে। ইমাম সাহেব মুখে হুজুর যাচ্ছে, আরে যা। অথচ নবী বললেন মেয়েরা, হাদিসটা মিশকাতুল মাসাবি, আল্লাহর নবী বলেন ইয়াকুমাদ দুখুলা আলান নিসা। হ্যাঁ পুরুষরা, তোমরা কোন নারীর কাছে, কোন নারী একা আছে বাড়িতে, তার কাছে যাওয়া থেকে বিরত থাকো। একজন সাহাবা বললেন হুজুর আরাওয়াইতুল হামু, দেওর সম্পর্কে কি বলবে বলো? দেওর আর ভাবির মধ্যে আমাদের সমাজে কোনো পর্দা লাগে? অনেক মেয়েরা বলে দেওর হলো ছোট ভাই। ওরে দেওর কেমন ছোট ভাই? একবার সাইডে গিয়ে বুঝতে পারবে কেমন ছোট ভাই। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, নবীকে প্রশ্ন করা হলো হুজুর দেওর আর ভাবি একসঙ্গে খায়, একই সঙ্গে গোসল করে, একই ডাইনিং রুম, একই কিচেন রুম, একই জায়গায় টয়লেটে যাওয়া আসা করে, ইয়া রাসূলুল্লাহ দেওর আর ভাবির মধ্যে কি কোনো পর্দা লাগবে? কিংবা দেওর ভাবির ঘরে পার্সোনাল রুমে একা বসে কি গল্প করতে পারে? আমার নবী বলেন হামুল মাউত, ওই দেওর তো মৃত্যুর মতো সমতুল্য। ঠিক যেমন এখানে কেউটো সাপ এসছে, আপনার এখানে কি বলে? আর ওই যেটা চন্দ্র বড়া রাসেল ভাইপার, রাসেল ভাইপার জানেন না? কাসেম ভাইপারের ছেলে রাসেল ভাইপার, এরকম সাইজের মাল। যদি ওই প্যান্ডেলের এদিক থেকে একটা 3 ফুট মাল ঢুকে আর ওই ভাইয়ের কাছে যদি পাশে গিয়ে করে ফোঁস, থাকবেন তো আপনারা? মুসা নবী পর্যন্ত ফাওজাসা খি পাতা মুসা নবীর মতো লোক ভয় থেকে পালিয়েছেন নবী, আর আপনি থাকুন মানে কত বড়ই মন্দার বিপদ, দেখি কেন থাকেন? কি বুঝলেন? পালাবে কেন? সাপ কামড়ালে মালের আর বাঁচানো যাবে না। নবী বলল মরণকে যেমন ভয় করো, দেওরকে তেমন ভয় করো। আর আমাদের বাড়ির মেয়েরা দেওরের কাছে কোনো পর্দা করে না। কিছু কিছু ইয়ং ছেলে বলে ভাবি তো মায়ের মতো। ওরে হারামি কথা বলিস না, মাকে কোনোদিন বিয়ে করা যায় না, তবে দাদা মারা গেলে ভাবিকে বিয়ে করা চলে না? চলে না? আরে হ্যাঁ না বলুন। এই জায়গায় মেয়েরা পর্দা করে না। ভাসুরকে দেখলে মাথা ঢাকে, দেওরের সামনে পিঠ খোলা, পেট খোলা, লাম খালি মিম খালি, নুনের উপর 1 নক্তা। দেওরের সামনে বুক খালি, পিঠ খালি, কপালেতে 1 নক্তা। অথচ দেওরের কাছে সবচাইতে বেশি পর্দা করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর একটা জায়গায় পর্দা লাগবে, ওটা হলো নতুন জামাই যখন জলসায় এসেছে, শাশুড়ি বলছে ওগো বাবা সাইফুল, ওগো বাবা হাফিজুল, ওগো বাবা জব্বার, ওগো বাবা আমার সাইফুদ্দিন বড় জামাই, আমার মেয়ে রান্না করছে করুক। 2টো মেয়ে এখন বড় বড়, কাউকে বিশ্বাস করে এই বাজারে ছাড়তে পাচ্ছি না, তুমি 2টো মেয়েকে একটু ঘুরিয়ে আনো জলসা থেকে। ওরা জলসা কিরকম হচ্ছে সন্ধ্যা বেলায় দেখেনি। তখন দুলাভাই বলছে শালি ভালো করে সেজে নে, ঠোঁটে লিপস্টিকটা ভালো কালার মারবে, মুখে মেকআপটা ভালো করে করবে, পাতলা ড্রেস একটা পরে নিবে। এত সাজা সেজেছে, আর দুলাভাইটা দুটো ভাই 2টো শালির হাতটা এরকম ভালো করে খিঁচে মালটা ধরে রেখেছে। বগলের ভিতর ঢুকে এনে ফুসকার দোকানে বলছে চালিয়ে দাও। ফুসকাওয়ালা বলছে কত দেবো? বলছে আনলিমিটেড। কি যত মাল আছে সব দাও। এই বড় শালি 100 টাকা, ছোট শালি 100 টাকা খাওয়া হয়ে গেছে। বলছে আর দেবো? বলছে 2টো স্পেশাল মাল দাও। কি মাল? স্পেশাল মাল। ফুসকার স্পেশাল বলছেন না? আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না? কোথাকার লোক রে? স্পেশাল মাল, কারণ ও জানে তোমার 2টো স্পেশাল মাল আছে, আর এই 2টো স্পেশাল। কি বুঝলেন? এটা একেবারে হারাম, একেবারে হারাম, একেবারে 100% হারাম। শালি আর দুলো ভাইয়ের সম্পর্ক ওই রকম হবে, ইমাম সাহেব আর আপনার বিবির সম্পর্কটা ঠিক যেমন থাকে।
আপনার মিষ্টি আর আমার সম্পর্ক যতটা দূরত্ব, শালি আর দুলা ভাইয়ের সম্পর্ক ততটা দূরত্ব থাকবে। এটা ইসলাম বলেছে, সেটা আমরা সমাজে পালন করি না। ভাবি গোসল করছে, দেওর পিঠে সাবান দিয়ে দিচ্ছে, এর নাম মুসলমান? নামাজ পড়া ফরজ, কোরআন পড়া ফরজ, পর্দাটা ঠিক তেমন ফরজ। একটা ঘটনা বলছি শোনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন মদিনার খলিফা, আমিরুল মুমিনিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাজার বা কবর যেখানে আছেন, ওই জায়গাটা কি ছিল জানেন? ওটা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। ভালো করে শোনেন, রাসূল পাক সাল্লামের মাজার মোবারক বা কবর মোবারক যেখানে যে সবুজ মিম্বার দেখতে পান, ওই জায়গাটা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আর নবী ইন্তেকাল করেছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে। নবীরা যেখানে ইন্তেকাল করেন সেই জায়গায় তাদের কবর হয়। আয়েশা সিদ্দিকার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মোবারক হয়ে গেল। আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে আর অল্প জায়গা ছিল, মাঝখানে তিনি একটা পার্টিশন দিয়ে দিলেন, কাপড় টাঙিয়ে দিলেন। তারপরে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আরো অনেক বছর আম্মাজান আয়েশা সিদ্দিকা বেঁচে ছিলেন। যতদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেওয়ার পরে মাজার মোবারক মানে মাটিতে মাদফুন করার পরে আয়েশা সিদ্দিকা প্রথমের দিকে, যেহেতু নিজের ঘর আয়েশা সিদ্দিকার ঘর, তাই রাত্রেবেলা ঘরে যখন যেতেন মাথার কাপড়টা সরিয়ে মাথার কাপড়টা খুলে এমনি মেয়েদের মতো স্বাভাবিক নিজের ঘরে শুয়ে পড়তেন। আর পাশে কার কবর আছে বুঝতে পারছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 বছর পর হযরত আবু বকর সিদ্দিক অর্থাৎ আয়েশার বাবা মারা গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা সিদ্দিকার আব্বা আবু বকর সিদ্দিক মারা যাওয়ার পরে তারও কবরটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের একদম পাশেই কবর দিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়েশা সিদ্দিকার ছোট্ট হুজরার মধ্যে কটা কবর হলো? 2টি। এক বিশ্ব রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক, আর দ্বিতীয় আবু বকর সিদ্দিক আয়েশার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর মুবারক। কটা হলো? 2। আরেকটু অল্প জায়গা ছিল। এবার দুটো এই ঘটনার মধ্যে দুটো শিক্ষা আছে। কি কি শিক্ষা? 3 নম্বর, যে কবরটার জন্য জায়গা ফাঁকা ছিল, আয়েশা সিদ্দিকা ওখানে ঘুমাতেন রাতে করে, যেহেতু ঘর ঘুমাতেন। কিন্তু তিনি বলছেন আয়েশা সিদ্দিকা, আমি যতদিন আমার আব্বা আর রসুল পাক আমার স্বামী দুজনেই এই ঘরের মধ্যে লাশ দাফন করা হলো, আমি রাত্রেবেলায় গিয়ে মাথায় কোনোদিন কাপড় দিয়ে ঘুমাতাম না। যেহেতু আব্বা শুয়ে আছেন আর আমার স্বামী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, স্বামী আর আব্বার কাছে মাথায় কাপড় লাগে? জোরে বলেন। স্বামীর কাছে মেয়েদের মাথার কাপড় দিতে হয় না, স্বামীর কাছে সবচাইতে ছোট ড্রেসটা পরতে হয়, স্বামীর জন্য সবচাইতে ভালো সাজতে হয়, স্বামীকে দেখানোর জন্য যত রকমের ছোট ড্রেস সব করতে হয়। আর আমাদের মেয়েগুলো বিয়ে বাড়ি যাওয়ার সময় যে সাজা সাজে, ওই সাজ কোনোদিন স্বামীর কাছে ইচ্ছা করে সাজে? সর্বনাশ, বাড়ি থাকবে যেন রানু পাগলি। কি বুঝলেন? কোন চেহারা ঠিক নাই, হাত ফেটে, দাঁত ফেটে, নাক ফেটে, চুল উঠছে বুনো পায়রা। আর বিয়ে বাড়ি বলো এমন ড্রেস পরবে, 70 বছরের বুড়ো লোক খালি আল্লাহ সুবহানাল্লাহ কি মাল, এমন ড্রেস পরেছে। অথচ পর পুরুষের জন্য সাজা হারাম আর স্বামীর জন্য সাজগোজ করা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরের মধ্যে ছোট্ট একটু জায়গা ছিল, আমি যখন রাত্রে ঘুমিয়ে যেতাম তখন আমি আল্লাহ রসুল আর আমার পিতা আবু বকর সিদ্দিকের পাশে কখনো পর্দা করতাম না, মাথা এবং ঢাকতাম না, কারণ আব্বা এবং আমার স্বামী দুজনে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মদিনার খলিফার দায়িত্বে, মদিনার রাষ্ট্রপতির দায়িত্বে আমিরুল মুমিনিন। একদিন তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চিঠি লিখলো। ওমর ফারুক চিঠি লিখে বলছেন, উম্মাহাতুল মুমিনিন, হে আমাদের মা আম্মাজান
জান আয়েশা, আপনার কাছে একটা বিষয়ে দরখাস্ত করছি। কি দরখাস্ত? আমি কিন্তু আমিরুল মুমিনিন হিসাবে বলছি না, বরং শুধু ওমর হিসাবে একটা দরখাস্ত করছি। জোরে বলুন। তিনি অর্ধেক এশিয়া, আফ্রিকা, ইউরোপ এরকম 3টি মহাদেশের মধ্যে প্রায় 50টি দেশের অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট কে? ওমর ফারুক। আর তিনি চিঠি লিখছেন আয়েশা সিদ্দিকার কাছে, বলছে মা আমি কিন্তু খলিফা বা প্রেসিডেন্ট হিসাবে বলছি না, আমি ওমর হিসাবে বলছি। কি বলছি? আপনার ঘরের মধ্যে যে ছোট্ট জায়গাটুকু রয়েছে, আমি শুনেছি আপনি ওখানে দাফন হবেন, আপনার ইচ্ছা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কবর হবে। কিন্তু আমি ওমরের জীবনের শেষ ইচ্ছা যে আপনার ওই ঘরের জায়গা বাকিটুকু আমি ওমরের জন্য কবর বানিয়ে দিলে আমি মরণের পরে বিশ্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতাম। সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্ট লক্ষ্য করুন, ভিউ অফ পয়েন্ট। সেটা কি? তিনি চিঠি যখন লিখছেন বলছেন না যে আমি আমিরুল মুমিনিন বলছি, কি বলছেন? ওমর বলছি। আর আমাদের কেউ যদি একবার প্রধান হতে পারে, প্রধান হয়ে গিয়ে ক্ষমতা থেকে চলে গেছে, বলছে প্রাক্তন প্রধান, এক্স প্রধান, এক্স মন্ত্রী, এক্স। আরে তোর প্রাক্তন কি আর কি রে? কবে ক্ষমতায় ছিল? বলছে আমি অমুক সালের প্রধান ছিলাম। আমি তার ছেলে, বলছে আমার বাপ প্রধান ছিল। তো তোর বাপ প্রধান ছিল তো আমার কি? আমি কি করবো? তোর বাপ প্রধানটা আমরা কি করবো? আর ওমর ফারুক কি বলছেন? তিনি ক্ষমতায় বসে আছেন, বক্তব্য বুঝুন। ক্ষমতায় বসে বসে বলছে না আমি আমিরুল মুমিনিন বলছি, প্রেসিডেন্ট বলছি, জায়গা ছেড়ে দাও, এরকম বলছে না। তিনি কি বলছেন? যে ঘরটা আপনার, অধিকার আপনার, যদি দয়া করে আপনি আমার জন্য জায়গাটা মঞ্জুর করতেন, হে আমাদের মা, আমি ওমর বলছি, তাহলে আমার নসিবটা বড় ভালো হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক কথাটা বলার পরে কয়েক বছর হয়ে গেল। একদিন একজন মুনাফিক খারেজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিল, আর পিছন থেকে তরবারি নিয়ে তার উপরে অ্যাটাক করা হলো। তিনি ইনজুরি হলো, ব্লিডিং হলো, অনেকটা রক্ত ওমর ফারুকের বার হয়ে গেল। তিনি মরণের শয্যায় শায়িত হয়ে গেছে। ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ, আর একবার আয়েশা সিদ্দিকা আমাদের রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশার কাছে যাবে, গিয়ে শেষবারের মতো বলবে যে ওমর বলেছে প্রাক্তন প্রেসিডেন্ট কিংবা প্রাক্তন খলিফা এমন কোন শব্দ যেন তুমি খরচ করবে না। তুমি গিয়ে বলবে শুধু ওমর বলেছে যে জায়গাটা তোমার ঘরের বাকি অংশটা ওটা যদি ওমর ফারুকের দাফনের জন্য ছেড়ে দেওয়া হতো ভালো হতো। চিঠিটা পাওয়ার পরে, ওমর ফারুকের চিঠি পাওয়ার পরে আয়েশা সিদ্দিকা কাজ্জার বলছে, আমিরুল মুমিনিন আপনি বলেছেন কথাটা আমার মনে আছে। আপনার ইসলামের পিছনে এত বেশি খেদমত ছিল, আমার চাইতে ইসলামে বেশি খেদমত ওমরের। তাই আমার ঘরের, আমার যে জায়গাটা আমি আয়েশা সিদ্দিকা চেয়েছিলাম কবর হোক, আমার দাফনের জায়গাটা আমি ওমর ফারুকের জন্য ছেড়ে দিলাম। এমন মুসলমান কি আছে যে মায়ের পেটের ভাইটা ছোট, সে কম ইনকাম করে, তাই বাপের সবচাইতে দামি জায়গাটা ছোট ভাইয়ের নামে লিখে দেব? আছে? আমার বোন বিয়ে হয়ে চলে গেছে, বোনেরা ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই। কেন নাই? বোনের জমি, বাপের জমিটা বোন যেদিন থেকে চেয়েছে সেদিন বোন আর ভাইয়ের সম্পর্ক শেষ হয়ে গেছে। এটা ফরজ ছিল, বাপের জমির অংশ বোনকে দেওয়া ফরজ ছিল। প্রচুর মুসলমান আছে বোনের জমি দেয় না, আবার হজে গেছে, হজে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে বলছে রব্বানা জান্নাতুল ফিরদাউসে যেন যাই, যেন আমার জাহান্নাম হয় না। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি বোনকে ফাঁকি দিয়েছো, তোমার বাপের জমির অংশটা ভাই যতটুকু পাবে, শরীয়তে বোনকে যতটুকু দিয়েছে অতটুকু যদি ফিরিয়ে না দাও, তোমার বড় বড় পাকা পাকা লাল শিমুইয়ের মতো লাল দাড়ি হবে, মাথায় বিশাল পাগড়ি হবে, আর পায়ের নিচে পাঞ্জাবি হবে, আর হজ থেকে গিয়ে ফিরিয়ে গেলে কবরও ছেড়ে কথা বলবে না, কারণ কবরও কোনোদিন কাউকে চেনে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মেয়েরা আবার সেই কথা বলতে শুরু করেছে। আমার মায়েরা এত চিল্লাচ্ছেন কেন আপনারা?
মায়েরা ও মেয়েরা কথা বলবেন না, অন্য চুপ থাকুন। কথা বলছেন কেন আপনারা? মায়েরা ও মেয়েরা কথা বলবেন না প্যান্ডেলের ভিতরে। যারা এই কমিটির ভলেন্টিয়ার্স আছে ভাই, একজন যাও তো, কি সমস্যা দেখো তো, সাপটা ঢুকেছে। মুসাফির, তুমি একটু প্যান্ডেলের ভিতরে যাও তো। কি সমস্যা দেখো। না না থাক, কাছাকাছি থাক, কিন্তু কথা যেন না বলে। দেখ অনেকদিন পরে এসছে তো, বলছে তো ভান্ডারের টাকা ঢুকেছে। বললে দেখ দেন বাবা, 3 মাসের একসাথে ঢুকেছে। বললে তোর মেয়ের বিয়ে দিয়েছিলিস, ছেলে হয়েছে? বলছে জোড়া খোকা হয়েছে। কেন? বললে আমার মেয়ের জোড়া কলা খেয়েছিল তাই। এই যে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়, ঠিক কথা তো? বলে না হয় না? তাহলে জোড়া কলাগুলো কি জন্য তৈরি হয়েছে? মুসলমানের ঈমান কতটা খারাপ চিন্তা করুন। পৃথিবীতে একটাই আমল আছে, একটা কাজ আছে, যে কাজটা করলে আল্লাহর জান্নাত হারাম। ওই কাজটার নাম কি? আল্লাহর সঙ্গে অন্য কারো সমকক্ষ মনে করা। কিরকম? দুটো বলবো। কবরে মাজারে জিয়ারাত করা সবের কাজ। কোন মেয়ে ছেলের কবরে যাওয়া, মাজারে যাওয়া, জিয়ারাত করা, চাদর চাপানো, দোয়া চাওয়া, মান্নত করা, হাজত করা, মানসিক করা কি শুধু হারাম, শিরক। কোন মেয়ে ছেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলার উপরে আল্লাহর লানত যে মহিলা কবর জিয়ারতকারিনী হয়। বেশিরভাগ মেয়ে ছেলে সংসারে অশান্তি, কোনো সমস্যা, কোনো বিপদ, তখন কি করলো? কোনো গুণুনি, কোনো একজন তান্ত্রিক, কোনো একজন মৌলবীর কাছে গিয়ে হাত বার করে বলছে, মৌলবী সাহেব আমার হাতটা একটু দেখো তো, আমার স্বামী এত ঝামেলা করছে কেন? কেউ জাদু টাদু করেছে নাকি আমার স্বামীর, কেউ কিছু করেছে দেখো। এবার হাত দেখালো, কি হাত দেখানা দেখানা। হাতটা দেখে ভালো করে ওই ভণ্ড প্রতারক গুণুনিটা বলে দিল, আরে তোমার স্বামীকে তো তোমার শাশুড়ি জাদু করে পুরো নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আর এই কথাটা মেয়ে ছেলে বিশ্বাস করে এসে বাড়িতে শাশুড়ি আর স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করতে লাগলো। এরকম অপরাধ সমাজে হয় কি হয় না? গলার হার হারিয়ে গেছে, জানতে গেছে হারটা কে নিল। একটা বাটি হারিয়ে গেছে, ঘরের 50,000 টাকা হারিয়ে গেছে, জানতে চাইলো কে নিল, আর গুনিয়ে গুনিয়ে বলে দিল, আর ওই কথাটা বিশ্বাস করে চলে আসলো। যদি কোনো গুণনী গাইবের খবর বলার জন্য বসে থাকে, আর কোনো ব্যক্তি যদি তার কাছে গিয়ে হাত দেখায়, ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করে, আল্লাহর নবী বলছেন ওর 40 দিনের ইবাদত কবুল হবে না। আর যে বলল, যে মহিলা বা যে পুরুষ হাত দেখাতে গিয়ে ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করতে গেল, হারানো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতে গেল, আর ওটা বিশ্বাস করে চলে আসলো, ও বেঈমান হলো, শিরক করলো, মুশরিক হয়ে গেল। কারণ গাইবের খবর কে জানে? জোরে বলেন। কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাগফারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াসু ইন আনা ইল্লা নাদিরু ওয়া বাশিরুল লিকাওমি ইউমিনুন। আর 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইনের 188 নম্বর আয়াত সূরা আরাফ। আল্লাহ বলছেন, নবী তুমি বলো, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। নবী তুমি বলো, নবী বলছেন আমি আল্লাহর নবী বলছি, আমার জীবনের লাভ এবং ক্ষতির মালিক আমি নবী না। কেউ যদি মনে করে ইমাম সাহেব একটা ফুঁক মেরে দিলে আমার মাথার রোগ সেরে যাবে, একজন হুজুর যদি মাথায় হাত বুলিয়ে দেয়, ও মাথায় আর কোনোদিন ক্ষতি হবে না। আমার ঘরের মধ্যে কোনো হুজুর যদি এসে একবার বসে আর একবার যদি বিসমিল্লাহ বলে ফু মেরে দেয়, আমার ঘরের বিপদটা কেটে যাবে। আল্লাহ বলছে না, নবী তুমি বলো, তুমি নবী তোমার নিজের জীবনের ভালো এবং মন্দের মালিক নবী তুমি না। ক্ষতি এবং লাভ কার পক্ষ থেকে হয়? জোরে বলুন। এই যে আমার দিকে লক্ষ্য করুন, লাভ আর ক্ষতি কোত্থেকে হয়?
আল্লাহ যদি বলে এই লোককে কোটি টাকার মালিক বানাবো, আল্লাহ বলছে ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। আল্লাহ সূরা ইউনূসের 107 নম্বর আয়াত 11 নম্বর পৃষ্ঠাতে দ্বিতীয় 3 নম্বর লাইনেতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আমার আল্লাহ যদি বলে ওর ঠ্যাংটা ভেঙে দেব, ওর ঘরে আগুন লাগিয়ে দেব, ওই বাচ্চাটা আমি স্বামীর কাছ থেকে তুলে নেব, স্ত্রীটা প্যারালাইসিস দিয়ে দেব, অমুক ব্যক্তির ব্রেন ক্যান্সার দিয়ে দেব, ওর চাকরিটা নষ্ট হয়ে যাবে, ওর জীবন থেকে বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমার আল্লাহ বলছে আমি আল্লাহ যদি কাউকে কোনো ক্ষতি করি, আমি আল্লাহ যদি কাউকে অকল্যাণ দান করি, পৃথিবীর কোনো ব্যক্তি নাই এই অকল্যাণ থেকে কেউ বাঁচাতে পারে। ওয়াই ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আর আমি আল্লাহ যদি কাউকে কোনো কল্যাণ দান করি, টাকা দান করি, সম্পদ দান করি, স্বাস্থ্য জীবন যৌবন দান করি, আমার কল্যাণ থেকে বাধা দেওয়ারও ক্ষমতা কারো নাই। আল্লাহ বলছে হারাধনের মায়ের দুটো বেটা জোড়া দেব, কলা খাওয়ার দরকার হবে? হ্যাঁ বলছে জোড়া কলা খেলে ডবল বাচ্চা হয়, দুটো বাচ্চা হয়। তো যে মেয়েটা বিয়ে হয়নি ও যদি কলা খায় বাচ্চা কোত্থেকে হবে গো? হ্যাঁ ঘরের চালে মানে উপরে কাক বসেছে সন্ধ্যাবেলা, কা 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 বলছে এই ঘরে ঢোক, ক্ষতি হবে। কাক ক্ষতি করতে পারে বলেন? রাস্তা টপকাচ্ছে যাচ্ছে, একটা বিড়াল থমকে গেছে, কে? একজন হাই স্কুলের হেডমাস্টার, এডুকেটেড, শিক্ষিত, কি পড়াশোনা শিখেছে। একটা বিড়াল যাচ্ছে, বিড়াল কেটেছে, মাল দাঁড়িয়ে গেছে। ওই স্যার চলো, বলছে না যাওয়া যাবে না। এটাই হচ্ছে কুসংস্কার, এটাই সুপারস্টিশন, এটাই হচ্ছে ধর্মের মধ্যে অন্ধত্ব। বিড়াল মানুষকে কি ক্ষতি করতে পারে? আরে বিড়াল তো অনেক সময় গাড়ির তলায় পড়ে কি পড়ে না? স্বামী স্ত্রী দুজনে গল্প করছে, বলছে স্ত্রী বলছে জানো আমার মেয়ের পেটে বাচ্চা, ওই যে মারিয়ামের বিয়ে দিলাম না, পেটে বাচ্চা। স্বামী বলছে হ্যাঁ শুনেছি, জামাই বলছিল বাচ্চা। তবে স্ত্রী বলছে এবারে আমার আগের বাচ্চাটা নাতিটা হয়েছে বেটা ছেলে, এবার একদম পাকা মেয়ে ছেলে হবে। কে বলছে? মেয়েটা বলছে, বুড়িটা বলছে। স্বামী বলছে দেখ মেয়ে ছেলে সব ঝামেলা, মেয়ে ছেলে নিয়ে সংসার করছে, আর বলছে মেয়ে ছেলে ঝামেলা। কি বুঝলেন? বললে বেটা ছেলে হলে ভালো হয়, আমার বংশের গৌরব বাড়বে। মেয়েটা বলছে আমার কথা মিলিয়ে নিও, বেটা ছেলে হবে, বেটা মেয়ে ছেলে হবে, মেয়ে ছেলে হবে, মেয়ে ছেলে হবে, 3 বার বলেছে। আর ওই সময় সিলিং এ ফ্যান শীতকালে বন্ধ, পুরাতন সিলিং ফ্যান, ওর গড়ে একটা ছোট 6 ইঞ্চি টিকটিকি বসে ডাকছে টিক 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 টিক। তখন মেয়েটা বললে আমি বললাম না হবে, দেখেছো টিকটিকি ঠিক ঠিক করেছে, তার মানে শিওর হবে। এই কথাটা বিশ্বাস করলে ওর ইমান শেষ। এরকম একটা তাবিজ এখানে বেঁধেছে, এখানে এইরকম মোটা তাবিজ। বলছে এই তাবিজ যতদিন আমার হাতে থাকবে কোনোদিন বিপদ হবে না, কোনোদিন ক্ষতি হবে না, কোনোদিন ঘরে ভূত ধরবে না, কোনো টেনশন হবে না। এই তাবিজ আমাকে বাঁচিয়ে নেবে। কোন ইমান থাকবে? আমাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে কে? তবে আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে একটা তাবিজ দিয়ে যাচ্ছি, ওটা ফ্রি অফ কস্ট। বাড়ির মধ্যে প্রত্যেক দিন আপনি রাত্রে শোয়ার সময় আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইলা আখিরিল আয়াত। 3য় পারার 1ম পৃষ্ঠার মাঝখানে আয়াতুল কুরসি আছে। যারা কোরআন জানে দেখবেন পড়তে পারে। ওই আয়াতুল কুরসিটা যারা রাত্রে পড়ে শরীরে ফু দিয়ে ঘুমাবে, যারা সকাল পর্যন্ত জিন খবিস ভূত পেতনি সমস্ত ক্ষতির হাত থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। আপনার বাচ্চার বারবার বাতাস লাগছে, মেয়েরা বলছে ওর ডান দিকের কপালের এখানে একটা কালো টিক মেরে দে, টিপ দে। শাশুড়ি বলছে মা এটা দিতে হয়, দিলে কি হবে? মেয়েটা সায়েন্সের ছাত্রী, বলছে না মা ওসব দেবো না। বলে তোরা এখনকার পড়াশোনা জানিস, এটা দিতে হয়। বলে দিলে কি হবে? বললে দিলে আর কোনো বিপদ কিংবা কোনো ক্ষতি হবে না। বলুন তো আল্লাহ যদি এই বাচ্চাটার কোনো ক্ষতি করতে চায়, কালো টিপ বাঁচাতে পারবে?
জোরে বলেন। কালো টিপ যারা দেয় আর এটাকে বিশ্বাস করে যে কালো টিপ আমাকে বাঁচাবে, তারা শিরক করলো। ভাই চলে আসছে আলহামদুলিল্লাহ, নারাই তা নচিমন বা ইঞ্জিন ভ্যানের পিছনে যে সাইলেন্সার পাইপ আছে, মাল থেকে দেখবেন গল গল করে ধোঁয়া যাচ্ছে, আর এরকম আর ওর যা আওয়াজ, ওর তো কোনো হর্ন লাগে না, আওয়াজে 1 কিলোমিটার রাস্তা লোক সাইড দিয়ে দেয়। ওর পিছনে দেখি মোটা মোটা ধোঁয়া, পুলিশ পলিউশন পলিউশন ধোঁয়া, পলিউশন নাকে ধোঁয়া দিয়ে এলো পরে। তারপর একটা বাইক আসছে, মুখে দাড়ি, মাথায় টুপি, বুড়ো লোক, দেখছে শালার হেলমেট নাই, বললে দাঁড়া, পলিউশন দে, পলিউশন দে। পলিউশন বোঝেন তো যারা বাইক চালান, পলিউশনটা কি বলুন? এবার কি করে হয়, বাইকটা নিয়ে যাবে ওই যেখানে পলিউশন করে ওখানে, বলবে স্টার্ট দে, স্টার্ট দিল, একটা ছোট পাইপ আছে বাইকের পাছায় ঢুকিয়ে দিল, ঠিক বলছি তো, এই পিক আপ দে, কিছুক্ষণ পরে পাইপটা বার করে নিল, একটা এই লিখে দিল 100 টাকা দাও। আচ্ছা বলুন, এই যে ওয়াহেতু কোনো কাজ নাই, কোনো মানে এটার কোনো প্রয়োজন নাই, একটা বাইকের পাছায় রড ঢুকিয়ে দিল আর কিছুক্ষণ পরে বার হয়ে বললো তোমার পাছায় এই মাল লেগে আছে, দিয়ে একটা কাগজ ধরে দিল, এইটা কি উপকার বাইকের হয় বলো? এই পলিউশনের জন্য 1000 টাকা। কি বলছি কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, জরিমানা। হেলমেট না থাকলে বিশাল অপরাধী। আর আমাদের দেশের কোটি কোটি টাকা, জনগণের টাকা লুটে বিদেশে চলে যাচ্ছে, ওদের ধরতে পারছে না। গরিব মানুষ, বাইকের হেলমেট নাই, টাকা দাও, আল্লাহ আমাদের হেফাজত করুক। যাই হোক, আমার কথা বলা নয়, তবে আমরা যারা সচেতন নাগরিক, আমরা যখন কোনো গাড়ি চালাবো না, বেহায়াপনা বা এমনভাবে গাড়ি যেন না চালাই অন্য কোনো পথচারীর ক্ষতি না হয়। আপনি হেলমেট পরেন নাই, আপনি যদি দুর্ঘটনায় পড়েন, পুলিশের কোনো ক্ষতি হবে? আপনার ব্রেনটা ক্র্যাশ হয়ে গেলে আপনি যদি মারা যান, আপনার বিধভাবে বাচ্চা এতিম হবে। তো এটা কেন বুঝতে পারছেন না? বাচ্চা ছেলের হাতে মোবাইল, বাইক তুলে দিয়েছে, গোপ ওঠেনি, দাড়ি ওঠেনি, আর ভালো করে গলা টিপলে ঝরঝর করে 2 লিটার দুধ পড়বে, তার হাতে বাইকের চাবি তুলে দিয়েছে, রোড অ্যাক্সিডেন্ট করে বসে আছে। এই জন্য আমাদের সচেতন হতে হবে, আমাদের সাবধান হতে হবে। আমরা গাড়ি যখন চালাবো, এই দুনিয়াটা তো আমাদের এখানে আল্লাহ কি ঠাট্টা ইয়ারি করতে পাঠিয়েছে? কি বলছেন বলেন? দুনিয়ায় আল্লাহ কি এনজয়ের জন্য পাঠিয়েছে? এখানে যেমন খুশি তেমন সাজবো না। কি বলছে আল্লাহ? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাদকুরা। 29 পারা সূরা দাহরের প্রথম আয়াতে আল্লাহ বলছে, বান্দা তুমি তোমার সৃষ্টির অবস্থা তুমি কি জানো? তুমি আজকের বড় বড় অহংকার করছো, মাতব্বরি করছো। দুনিয়াতে আসার আগে তোমার নাম পরিচয় বলতে কিছু ছিলে না। তুমি কি ছিলে? কোরআন থেকে জেনে নাও। ফালইনদুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তোমার আব্বার সাথে তোমার মায়ের বিয়ে হলো, বাসর রাত্রে দুজনে গেল, তার 1 মাস পরে বিবি জানতে পারলো যে তার পেটের মধ্যে বাচ্চা আল্লাহ দান করেছে। কোন প্রক্রিয়ায় হলো? স্বামী স্ত্রীর মিলনের প্রক্রিয়া। পিতার শরীর থেকে 1 ফোঁটা বীর্য, ওর মধ্যে 8 থেকে 10 কোটি স্পার্ম শুক্রকীট থাকে, ওর মধ্যে 1 পিস গেল, স্ত্রীর ওভাম ডিম্বাণুর মধ্যে মিশে গেল, ওটা 1 মাস থাকলো, তারপরে আলাক জমাট বাঁধা রক্ত, তারপরে মাংস পিণ্ড, তারপরে হাড় হাড্ডি, তারপরে গোস্ত, তারপরে সুন্দর একটা স্ট্রাকচার বানালাম। বললো যদি এগুলো তো গল্প বলছো, দলিল কি আছে বার করো। ওয়াল্লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি
قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين নারায়ে তাকবীর আল্লাহ বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি আল্লাহ মানুষকে মাটির নির্যাস থেকে বানিয়েছি মানুষ কিসের তৈরি মাটির মধ্যে যে মানে অবদান মাটির মধ্যে যে সমস্ত বস্তুগুলো আছে ঠিক মানুষের শরীরে সেই পদার্থ আছে সুবহানাল্লাহ বলে মাটির নির্যাস থেকে মানুষ বানালাম আর ওই মানুষকে বানালাম কিভাবে পিতার শরীর থেকে শুক্রকীট স্পার্ম যখন বিয়ে হলো কার সাথে কার বিয়ে হবে আল্লাহ জানে আমরা খালি চয়েস করতে পারি বিয়ে ঠিক হয়ে গেল বিয়ে হয়ে গেল বাসরাতে স্বামী স্ত্রীর মিলন হলো পিতার শরীর থেকে স্বামীর শরীর থেকে যখন বীর্যপাত হয় বীর্য বার হয়ে যায় বিজ্ঞান বলছে 10 থেকে 15 কোটি শুক্রকীট একসাথে বার হয় এক পিস গেল স্ত্রীর গর্ভে ডিম্বাণুর সঙ্গে একটা বিশেষ পদ্ধতিতে 40 দিন তারপরে জমাট বাঁধলো তারপরে রক্ত করলাম ওটাকে ফাকাসাউনাল ইযামা লাহমা আল্লাহ বলছেন আমি আল্লাহ ওই মাংস পিণ্ডকে ওই মাংসের যে সুন্দর পিণ্ডটাকে হাড় দিয়ে কটা হাড় দিলাম 206টা হাড় দিয়ে আমি সুন্দর স্ট্রাকচার বানালাম এবার বাপের মতো মায়ের মতো চোখ বাপের মতো কান মায়ের মতো মুখ সুন্দর স্ট্রাকচার বানিয়ে 910 দিন পরে এই পৃথিবীতে আমি তোমাকে এনেছি তোমার উৎস হলো এক ফোঁটা তুচ্ছ নোংরা গন্ধ পচা কি সোনা পচা কথা বল না পচা পানি যার এক ফোঁটা নোংরা পচা দুর্গন্ধ পানি তার আবার অহংকার কিসের বলো কোরআন আরো শুনিয়ে দিচ্ছে অহংকার করো না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন বান্দা তুমি আল্লাহকে কিভাবে অস্বীকার করতে পারো কিভাবে বলছো যে আল্লাহ বলে কেউ নাই সৃষ্টিকর্তা কেউ নাই বিশাল আকাশ বিশাল চাঁদ বিশাল সূর্য এই পৃথিবী সবকিছু দেখো আচ্ছা এই যে মাইকে আমি কথা বলছি না এই মাইকটা এমনি এমনি হয়েছে তাই তো এই মাইকটা এমনি এমনি হয়েছে তো এই যে ঘড়িটা এটা এমনি এমনি হয়ে গেছে এর পিছনে কোনো মিস্ত্রি ছিল এই যে পাঞ্জাবিটা এটা এমনি এমনি গাছ থেকে পড়েছে কেউ না কেউ বানিয়েছে এই যে কোট এটা কেউ বানিয়েছে চেয়ারটা বানিয়েছে এই চেয়ার কেউ বানিয়েছে এই স্ট্যান্ডগুলো কেউ না কেউ বানিয়েছে এই যে প্যান্ডেলটা অটোমেটিক হয়ে গেছে আরে বলছেন না কেন হয়েছে কি পৃথিবীর একটা বস্তু বলুন যেটার পিছনে কোনো কারিগর নাই কোনো ক্রিয়েটার নাই কোনো কেউ ম্যানুফ্যাকচার নাই কেউ তৈরি করার কেউ নাই প্রত্যেকটি বস্তুর পিছনে কেউ না কেউ আছে আল্লাহ বলছে মহা আকাশ দেখো চাঁদ দেখো সূর্য দেখো তারকা দেখো তোমার স্ট্রাকচার তোমার হিউম্যান বডিটা দেখো তোমার যে দুটো সুন্দর চোখ দিয়েছি আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আল্লাহ বলছে বান্দা আমি কি দুটো চোখ তোমাকে দিই নাই সুবহানাল্লাহ বলে তোমার ঠোঁট দুটো দিই নাই তোমার মুখে আমি সুন্দর জিভ দিই নাই এই দুটি চোখ দিয়েছো তুমি এই দুটি চোখ দিয়েছো তুমি তুমি প্রভু তুমি মাওলা তুমি রহমান আল্লাহ কত দয়া তিনি দয়া করে মানুষ বানিয়েছেন আল্লাহ বলছে তুমি আল্লাহর অস্বীকার কিভাবে করছো বলো তোমরা ছিলে মায়ের পেটের মধ্যে তোমাদের অস্তিত্ব ছিল না দুনিয়ায় হায়াত দিলাম নির্দিষ্ট একটা সময় থাকবে আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে আবার তোমাকে কবরে যখন লাশ রাখা হয় মাইয়ের যখন মাটির ভিতরে দাফন হলো হাজী সাহেব মরল পীর সাহেব মরল মুফতি সাহেব মরল বক্তা মরল ডাক্তার মরল চোর মরল ছাচর মরল আর যাই মরুক না কেন মুসলমান যখন কেউ মারা যায় ওকে দাফন করার পরে আমরা মাটির উপরে ভিতরে রাখার পরে বুকে 3 মুঠো মাটি দিই না দেওয়ার সময় আমাদের গ্রাম বাংলা একটা দোয়া পড়ে কি দোয়া
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা 16 পারা সূরা তাহা 14 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 55 নম্বর আয়াত, কোরআনের আয়াত। এটা শুনছেন আপনারা কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানালাম তোমাকে, মাটির মধ্যে তোমাকে রেখে দিলাম, আবার কিয়ামতের দিন এই মাটি থেকে তোমাকে উঠতে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অনেক শিক্ষিত ব্যক্তি বলবে, হুজুর গাঁজা কি আজকের বেশি খেয়েছ? মানুষ যখন কবরে রাখা হলো, হাড় হাড্ডি মাংস পিণ্ড সত্য মাটির সঙ্গে মিশে গেল, আর যাওয়ার পরে কিয়ামতে মালটা আবার উঠবে কি করে বলো? কি 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 তোমার কি প্রমাণ আছে? মাটির সঙ্গে মিশে গেল, হাড় হাড্ডি মাংস পিণ্ড চুল টুল সব আল্লাহ তুলবে, কি করে সম্ভব হবে? আল্লাহ কি বলছে শোনো, আল্লাহর যুক্তিটা এবার শুনুন। আল্লাহ বলছে শোনো, তুমি পৃথিবীতে আসার আগে সামান্য এক ফোঁটা নাপাক গন্ধ পানি থেকে বিশেষ প্রক্রিয়ায় তোমাকে মানুষ বানালাম। এটা কে করেছে? আল্লাহ। ওই আল্লাহ যে জায়গায় তোমার কবর হলো, যেখানে তোমার দাফন হলো, যেখানে তোমার শরীরের হাড় হাড্ডি মাটির সঙ্গে মিশলো, ওই জায়গা থেকে আমি আল্লাহ আবার পুনরায় জিন্দা করতে সক্ষম। সুবহানাল্লাহ বলেন। তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছুই নাই। তাই আল্লাহ পাক বলছে, কবরে যখন তোমরা কাউকে দাফন করছো, তখন তুমিও ভেবে রেখো যে এই ঘরটা আমার জন্যে অপেক্ষা করছে। একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রেমন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর? হবে কি হবে না? আল্লাহু আকবার। কবরের ভয়ে যদি কোনো মানুষ করে, সে ফজরের সময় নামাজ কাজা করবে? জোরে বলেন। কখন ফজর হয়েছে খবর নেয় না। নতুন বিয়ে করে জামাই শ্বশুর বাড়ি গেল, হাজী সাহেব শ্বশুর, আর জামাইটা গ্রাজুয়েশন উচ্চ মাধ্যমিকের পরে বিএ পাস, মেয়েটা মাধ্যমিক। 15 দিন শ্বশুর বাড়ি গেল, 15 দিনের নাম করে বাড়িতে বার হলো। বৃহস্পতিবার শ্বশুর বাড়ি গেল, এবার রাত্রেবেলা থাকলো। তারপরের দিন কি বার? বলুন। তারপরের দিন শুক্রবারের নামাজ পড়া। শুক্রবারের জুমার নামাজ পড়া কি? জোরে বলেন। নতুন জামাইয়ের জন্য কি বলছেন? হাজী সাহেব বলছে, বাবা তুমি নতুন জামাই, ফজরে তো মসজিদে দেখতে পেলাম না, হয়তো তোমার ঘুমটা ভাঙেনি। আজকে জুমার দিন, গিজারে গরম পানি আছে, গোসলখানায় তাড়াতাড়ি গোসল করে আমার সাদা লুঙ্গি পাঞ্জাবি আলনায় তোলা আছে, দেখে তো মনে হচ্ছে তুমি টুপি পরো না। আমার এই সুন্দর টুপিটা পরে জুমার নামাজ পড়তে চলে আসবে। জামাই বলছে, আব্বা যাচ্ছি চলো। তখন 10:30 বাজে, ঘুমোচ্ছে। আব্বা যাচ্ছি চলো। মুসলমান দেখছেন? এমনও মুসলমান আছে জুমার নামাজ পড়ে না। আপনার এলাকায় নাই, আমাদের 24 বারাইপুরে আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আর কুরবানির গোশ দাও, এক জায়গায় বসে 3 কেজি মাল উড়িয়ে দেবে। গোশ খাওয়া কি, খেয়ে লুঙ্গি ঢিলে করে বলছে, ভাই জন বয়সে আমি একা 5 কেজি খেয়েছি। আমি বললাম, চাচা সুগার আছে? বলে 400 সুগার, আর খেতে পারবো না। আল্লাহ বলছে, তোর এই জন্য পোকা মেরে দিয়েছে। জন বয়সে যখন 500 খাওয়ার দরকার ছিল, তখন হারাম কর 5 কেজি এক জায়গায় বসে খেয়েছে। তোর বুড়ো বয়সে খাবারটা কোথায় যাবে?
কি বলছি বুঝতে পারছেন না? ওর জন্য যদি 3 কুইন্টাল বিফ বা মাটন বা চিকেন ওর জন্য বরাদ্দ ছিল 70 বছর বয়স পর্যন্ত, আল্লাহ বলছে 3 কুইন্টাল খাবি, এটা তোর জন্য সিলেক্ট। তা তুমি 50 বছর আগে তো 3 কুইন্টাল খেয়ে নিয়েছো, বুড়ো বয়সে পাবে? হ্যাঁ, এখন সুগার হয়ে মাংস খালি খাবে, রেডমিট বলছে খেলে হতো, কিন্তু খেলে কাপড়ের টাকা লাগবে, কাপড় কিনতে হবে। মিষ্টির দোকানে দেখছে আর চোখ থেকে পানি পড়ছে, কারণ চাচা রসগোল্লার যা রস তার চাইতে তোমার চোখে তো বেশি রস, ব্যাপারটা কি? নলেন গুড়ের মাল দুটো দেবো, বলছে না আমার যা নল সে আর কাজ হয় না। কি বুঝলেন? মানে সবসময় টপছে, মানে ও এমনি ওই কি বলে যে রোগটা আছে না গো, হ্যাঁ সুগার, হ্যাঁ, আর ওর এই 24 ঘন্টা পানি টপতে অবস্থা হয়ে গেছে। এটা কেন হয়েছে? ওই যে আউট অফ কন্ট্রোল, অতিরিক্ত করার জন্য অতিরিক্ত খেয়েছে। তাই ইসলাম বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তুমি খাও, তুমি পান করো, কিন্তু নষ্ট অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে মোটে পছন্দ করেন।